আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, দেশে কি একটা অবস্থা হচ্ছে দেখো। একটা ড্রাইভারের যদি এত টাকা থাকে বা এত টাকা হয়, তাহলে সে দেশে কেমনে চলবে? যেখানে বিসিএস পরীক্ষা সর্বোচ্চ পর্যায়ে, কিন্তু বিসিএস পরীক্ষা প্রশ্ন ফাঁস করে, প্রশ্ন ফাঁস হয়, এমন দেশ কোনো দেশে আছে নাকি? শুধু একমাত্র বাংলাদেশ সেই সম্ভব। কারণ এই দেশে প্রতিটা পদে 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 আপনার দুর্নীতি হচ্ছে। দেখুন, কিছুদিন আগে একটা ছাগল কেলেঙ্কারি কিন্তু গেল। একটা রাজস্ব বোর্ডে কর্মকর্তার হাজার হাজার কোটি টাকা, একটা পুলিশ সুপারের হাজার হাজার কোটি টাকা। ভাই, কেমনে হয় এটা? কেমনে সম্ভব? শুধু একমাত্র বাংলাদেশ হয়ে এটা সম্ভব। তাছাড়া পৃথিবীর অন্য কোনো জায়গায় কিন্তু এমন সম্ভব না। আপনাদের সাথে আমি ছোট কিছু কথা বলতে চাই, কারণ আমি গরিব, আমি বুঝি। বাইরে দেশটাকে লুটে পুটে খাওয়ার কবে শেষ হবে আপনাদের? যারা দেশটাকে লুটে পুটে খাচ্ছেন, তাদের কবে শেষ হবে? আপনারা কি বলতে পারেন কবে শেষ হবে আপনার খাওয়াটা? যদি খাওয়া শেষ হয়, তখন দয়া করে দয়া করে এই দেশটাকে ছেড়ে দেন আপনারা। এই দেশটাকে আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেন আপনারা। আপনাদের খাওয়া যদি শেষ হয়, আপনারা আল্লাহর ওয়াস্তে দেশটাকে একবারে শেষ করেন না। আপনারা দেশটাকে ছেড়ে দেন। আপনাদের যে খাওয়া ধরছেন, এতে দেশের প্রেম তো আপনাদের নাই, শুধু মুখে বুলি দিয়ে আপনার দেশটাকে খেয়ে ফেলছেন। তাই আমাদের জনগণের বলা উচিত যে আপনারা দয়া করে আপনারা দেশটাকে ছেড়ে দিন। আজ প্রতিটা পদে পদে দুর্নীতি। যারা সরকারি চাকরিতে বিভিন্ন পদে আছে, তারা কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। কেমনে? খুব সাধারণ একটা বেতন নিয়ে এত টাকার মালিক কেমনে হয়? আপনারা শুধু দেশের জনগণকে, গরিব জনগণকে আপনারা শুধু উন্নয়ন দেখাচ্ছেন। দয়া করে আপনাদের উন্নয়ন বলটা বাদ দিয়ে যারা দেশটাকে একবার শেষ করে দিচ্ছেন, উন্নয়নের কথা বলে যারা দেশের টাকা মেরে খাচ্ছেন, দেশের টাকা বাইরে পাচার করছেন, তারা আল্লাহর ওয়াস্তে দেশটারে ছেড়ে দেন। আপনারা দেশটা ছেড়ে দেন, দেশটা চলুক। আপনারা এত খেয়েছেন যে এখন আর খাওয়ার বাকি কিছু রাখেন নাই। আপনারা আল্লাহর ওয়াস্তে দেশটারে ছেড়ে দেন। কেমনে একটা ড্রাইভার কোটি টাকার মালিক হয়? দেশের জনগণকে আপনি কি বোঝাতে চাচ্ছেন? একটা রাজস্ব বোর্ডের কর্মকর্তার এত সম্পদ কেমনে হয়? সেটা আপনাদের একবার ভাবা উচিত। আর কতকাল খাবেন? আর কতকাল দোহাই দিয়ে খাবেন? এখন আল্লাহর ওয়াস্তে একটু ছেড়ে দেন। আপনারা এমন খাওয়া শুরু করছেন যে ভাবতেই চাইবেন না। আপনাদের মন থেকে উঠে গেছে যে আপনারা দেশের একটা সম্পদের ক্ষতি করতেছেন। প্লিজ দয়া করে আপনারা দেশটারে ছেড়ে দেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার ভিডিওটি দেখলেন, সবাই আমার ভিডিওটিকে সাপোর্ট করবেন এবং আমার পেজটিকে ফলো দেবেন এবং ইউটিউবকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।